53 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, নিশ্চয় হাবিব, নিশ্চয় আমি আপনাকে দুনিয়ার জমিনে যত নবী এসেছে, যত নবী এসেছিল, যত নবী গিয়েছে, সমস্ত নবীর চাইতে সম্মান মর্যাদা দিয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। অর্থাৎ আমার নবীজিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদার অধিকারী করে, সর্বোচ্চ সম্মানের অধিকারী করে, সর্বোচ্চ সম্মান দিয়ে আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার নবীজির সম্মান, আমার নবীজির মর্যাদা, আমার নবীজির ইজ্জত আমার আল্লাহ তাআলা শুধু দুনিয়াতে রেখেছেন, এখানে শেষ নয়, আমার আল্লাহ তাআলা আসমানে রেখেছেন। যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠেও আমার নবীকে ছাড়া আল্লাহ তাআলা হাসরের মাঠে বিচারের ব্যবস্থা করবেন না। আমার নবী যেই সময় রওজা মুবারক থেকে উঠে হাসরের মাঠে যাবেন, ওই সময় আমার নবীজির কারণে আল্লাহ তাআলা হাসরের মাঠটাকে কায়েম করবে। আমার নবীজির সম্মান দুনিয়াতে যেমন ছিল, আমার নবীজির সম্মান হাসরের মাঠেও থাকবে। আমার নবীজির সম্মান আরশে মুআল্লার উপরে ছিল। সুবহানাল্লাহ। এই জন্য কিতাব বলছে আমার নবীকে আল্লাহ তাআলা 3 ধরনের নিয়ামত দিয়েছেন। একটা হলো প্রকাশ্য নিয়ামত, যেটা নবুয়ত এবং শাফাআত। আরেকটা হলো অপ্রকাশ্য নিয়ামত, যেটা প্রকাশ করলে, যেটা জানলে আমার আল্লাহ তাআলা মানুষদেরকে আরিফ বানিয়ে দেয়, অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা রাস্তা দিয়ে দেয়। তৃতীয় যে নিয়ামত দিয়েছেন সেটা হলো রহস্যরূপী নিয়ামত। ওই রহস্যরূপী নিয়ামত যদি কেউ গ্রহণ করে, আমার আল্লাহ তখন তাকে আর বান্দা রাখে না, আমার আল্লাহ তখন তাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুন নাজমের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমার আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিতে চাচ্ছেন যে ফা আওহা ইলা আবদিহি মা আওহা, অর্থাৎ তোমরা যারা আমার আল্লাহ তাআলা তার হাবিবকে এমন গোপন বিষয় জানিয়ে দিয়েছেন, যেই সমস্ত বিষয় আমার নবীজি জানতেন না, সেই সমস্ত বিষয় উহির মাধ্যমে, ফা আওহা ইলা আবদিহি মা আওহা, আমার আল্লাহ তাআলা উহির মাধ্যমে আমার নবীজিকে সেই সমস্ত গোপন বিষয়কে আমার আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাকা। শুধু এখানে শেষ নয়, সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামা কামালাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে এমন মর্যাদা দিয়েছেন, আমার নবীজি যা জানতেন না, আমার নবীজি যা জানতেন না সমস্ত বিষয় আমার আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আমার নবীর সম্মান কত আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন। আমার নবীকে কি সম্মান আমার আল্লাহ তাআলা দিয়েছেন। হাদিসে মুবারাকা থেকে আমরা জানতে পারি, আমার নবীকে আমার আল্লাহ তাআলা 6টি সম্মান দিয়েছেন, যেইগুলা অন্যান্য নবীদেরকে দেওয়া হয় নাই। অন্যান্য নবীদের থেকে আলাদা করে আল্লাহ তাআলা 6টি বিষয় আমার নবীকে দান করেছেন, আর অন্যান্য নবীদেরকে এই বিষয়গুলো আমার আল্লাহ তাআলা দান করে নাই। হাদিসের মুবারাকার মধ্যে নবীজি বলছেন ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান তাহুরা, এই পৃথিবীর জমিনটা একটা সময় অপবিত্র ছিল। এই অপবিত্র জমিনের মধ্যে অন্যান্য নবীর উম্মতরা নামাজ পড়তে পারতো না, তারা ইবাদত করতে পারতো না, তারা যেখানে খুশি সেখানে সেজদা দিতে পারতো না। কিন্তু যেই দিন আমি নবীজি দুনিয়ার জমিনে আগমন করলাম, যেই দিন আমি নবীজি দুনিয়ার জমিনে আসলাম, সেই দিন থেকে আমার আল্লাহ তাআলা আমি নবীর উম্মতের জন্য এই দুনিয়াটাকে ওয়া জুইলাত লিয়াল আরদা মাসজিদান তাহুরা, এক টুকরা মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীজির সম্মান, আমার নবীজির মর্যাদা কত চিন্তা করেন। যেই দিন আমার নবীজি দুনিয়াতে আগমন করলেন, ওই দিন থেকে আমার আল্লাহ তাআলা আমার নবীজির কারণে এই পৃথিবীর জমিনটাকে পবিত্র করে দিয়েছেন। আমার নবীজির কারণে এই পৃথিবীর জমিনটা পবিত্র হয়ে গিয়েছে, তার আগে পবিত্র ছিল না। শুধু এখানে শেষ নয়, আমার নবীজি বলছেন অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ তাআলা শাফায়াতের অনুমতি দেয় নাই, কিন্তু আমি নবীজিকে আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো শাফায়াত করা। হাসরের মাঠে কঠিন মুসিবতের সময় মানুষ যখন হাহাকার করবে, মানুষ যখন ডাইনে যাবে, বামনে যাবে, সামনে যাবে, পিছনে যাবে, মানুষ যখন এদিক সেদিক ছুটাছুটি করবে, ওই মুসিবতের সময় আমি নবীকে আল্লাহ তাআলা শাফায়াত করার অধিকার দিয়েছেন, যা অন্য কোনো নবীদেরকে আমার আল্লাহ তাআলা দান করে। সম্মানিত উপস্থিতি, আমার নবীর মর্যাদা বলে শেষ করা যাবে না। এই পৃথিবীর জমিনে আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, এই পৃথিবীর জমিনে আমার নবী হলো খাতামুল আম্বিয়া, এই পৃথিবীর জমিনে আমার নবী হলো শাফায়াতকারী, এই পৃথিবীর জমিনে আমার নবী হলো সাইয়্যিদুল মুমিনিন, আমার নবীজি হলো সরদার, নবীদের সরদার, আমার নবীজি হলো সাইয়্যিদ। যেই নবীজির হাতের ইশারায়
চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যেত। যেই নবীজি মার কুলে থাকতে চাঁদের সাথে খেলা করত, যেই নবীজি মার কুলে শুয়ে শুয়ে চাঁদের সাথে হাসি তামাশা করত, যেই নবীজি মার কুলে শুয়ে চাঁদের সাথে খেলা করত, যেই নবীজি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দিত, যেই নবীজি রাস্তা দিয়ে যাওয়ার সময় পায়ের নিচে যদি পাথর পড়তো ওই পাথরগুলো নরম হয়ে তুলার মতো হয়ে যাইত। সেই সম্মান মর্যাদা আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে দিয়েছেন, যা অন্য অন্য নবীদেরকে আমার আল্লাহ তাআলা দেন। সম্মানিত উপস্থিতি, শুধু এখানে শেষ নয়, আমার নবীজিকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদাবান করে তুলেছেন, আপনি অবাক হয়ে যাবেন। এই পৃথিবীর জমিনে 12টা মাস রয়েছে, 12 মাসের মধ্যে সবচাইতে দামি মাসের নাম হলো রমজান মাস। এই পৃথিবীর মধ্যে 104খানা কিতাব এসেছে, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। এই পৃথিবীর জমিনের মধ্যে সপ্তাহে 7 দিন আছে, ওই 7 দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা হাজরে আসওয়াদ রেখেছেন, যত পাথর আছে সমস্ত পাথর থেকে হাজরে আসওয়াদের মর্যাদা বেশি। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন, ধন দৌলত দিয়ে ধনী বানিয়েছেন, যত কিছুই থাকুক না কেন সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠ করে মর্যাদা দিয়ে আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার আপনার কাছে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার নবীজির সম্মান, আমার নবীজির ইজ্জত, আমার নবীজির মান মর্তবা এমন ভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, এমন ভাবে আমার আপনার সামনে প্রেজেন্ট করেছেন, আমার নবীর সম্মান বলে শেষ করা যাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা স্বচ্ছতা দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা স্বচ্ছতা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। এক একজন নবীকে আমার আল্লাহ তাআলা এক একটা গুণ দিয়ে, এক একটা নিয়ামত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তার মধ্যে আপনি যদি চিন্তা করেন অবাক হয়ে যাবেন। কিতাব বলছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা সফুওয়াত দিয়েছিলেন। সফুওয়াত মানে হলো স্বচ্ছতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বচ্ছতা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা রিক্কত দিয়েছেন। রিক্কত মানে হলো নরম অন্তর। নূহ আলাইহিস সালামের অন্তর নরম ছিল। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হিল্লত দিয়েছেন, অর্থাৎ বন্ধুত্ব দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা জবান দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা আওয়াজ দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা ধৈর্য দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌন্দর্য দিয়েছেন। অর্থাৎ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর এই দুনিয়ার সূচনা লগ্ন থেকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন। প্রত্যেকটা নবীকে এক একটা গুণ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এক একটা মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সমস্ত নবীদের মর্যাদাকে একত্রিত করে, সমস্ত নবীদের মর্যাদাকে এক করে আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে সেই সমস্ত গুণ, সেই সমস্ত মর্যাদা দিয়ে আমার আপনার কাছে, আমার আপনার নবীজিকে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটা গুণ দিয়েছেন। কাউকে দিয়েছেন জবানের পবিত্রতা, কাউকে দিয়েছেন সৌন্দর্য, কাউকে দিয়েছেন বন্ধুত্ব, কাউকে দিয়েছেন আওয়াজ, কাউকে দিয়েছেন ধৈর্য। আমার আল্লাহ তাআলা এক একটা গুণ দিয়ে এক একজন নবীকে পাঠিয়েছেন। কিন্তু সকল গুণের গুণান্বিত করে, সকল গুণের মর্যাদা দিয়ে, সকল গুণের শ্রেষ্ঠ বানিয়ে, সকল গুণের মর্যাদা দিয়ে আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার আপনার কাছে প্রেরণ করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীজির মর্যাদা, আমার নবীজির ইজ্জত আমার আল্লাহ তাআলা দুনিয়াতে যেরকম বুলন্দ করে রেখেছেন, আমার আল্লাহ তাআলা হাসরের মাঠেও বুলন্দ করবেন। আমার নবীজির ইজ্জত আল্লাহ তাআলা আসমানে যেমন দিয়েছেন, দুনিয়াতে দিয়েছেন, হাসরের মাঠেও আমার আল্লাহ তাআলা দিবেন। এই জন্যই আমার আল্লাহ তাআলা নবীজির নাম এক এক জায়গায় এক একটা রেখেছেন। আসমানে আমার নবীজির নাম আহমদ, দুনিয়াতে আমার নবীজির নাম মুহাম্মদ। যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠে আমার নবীজি আমার নবীকে মাহমুদ বলে সম্বোধন করেছেন, মাহমুদ নাম দিয়েছেন আমার নবীজিকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব, আমি আপনাকে একটা স্পেশাল জিনিস দিয়েছি,
আমি আপনাকে একটা স্পেশাল জিনিস দিয়ে ধন্য করেছি। সেটা কি? সেটা হলো মাকামে মাহমুদা। আমি আপনাকে মাকামে মাহমুদা দিয়েছি। এই মাকামে মাহমুদা শুধু আপনাকেই দান করা হয়েছে, অন্য কোনো নবীদেরকে দান করা হয় নাই, অন্য কোনো নবীদেরকে আমি দান করি নাই। একমাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মহব্বত করে আমি নবীজিকে, আমি আল্লাহ তাআলা আপনি নবীকে সেই মাকামে মাহমুদা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ হাসরের মাঠে আমার নবীকে আল্লাহ তাআলা শাফায়াতে কুবরা দান করবেন। মাকামে মাহমুদ মানে হলো শাফায়াতে কুবরা। ওই শাফায়াতে কুবরার মাধ্যমে আমার আল্লাহ তাআলা শাফায়াত করে করে আমার আপনার মতো গুনাহগার যারা আছে, আমার আপনার মতো অপরাধী যারা আছে, আমার আপনার মতো পাপী যারা আছে, তাদেরকে আমার আল্লাহ, আমার নবীজি শাফায়াত করে করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমার আপনার জন্য নবীজি হাতটা ওই দিন কঠিন মুসিবতের সময় আমার আপনার নবীজি আমার আপনার জন্য হাত প্রসারিত হবে। আজকে সেই নবীজির নবুয়ত নিয়ে আজকে কথা উঠেছে। আমার নবীজি নাকি 40 বছরে নবী হয়েছেন, কিন্তু কিতাব বলছে, হাদিস প্রমাণ করছে, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, যখন ওনার হামিরও তৈরি করা হয় নাই, যখন ওনার বডিও তৈরি করা হয় নাই, সেই দিন আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে নবুয়ত দিয়েছেন, আমার নবীজিকে নবী বানিয়ে ধন্য করেছেন। আজকে যারা আমার নবীজির নবুয়তকে অস্বীকার করে, আমার নবীজির নবুয়তকে যারা অস্বীকার করতে চায়, তারা কখনোই মুসলমান হতে পারে। কারণ আমার নবীজি তখনও নবী ছিলেন, এখনো নবী, হাসরের মাঠেও আমার নবীজি নবী থাকবেন। এটাই হলো আমাদের আকীদা এবং বিশ্বাস। কথা বলুন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীর কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনার মালিক, আপনার বন্ধু অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে কিভাবে ভালোবাসে, আপনার মর্যাদাকে কিভাবে উঠিয়েছেন, আপনার মর্যাদাকে কিভাবে বুলন্দ করেছেন আপনি জানেন? নবীজি বলছেন কিভাবে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নবীজিকে বলছেন, আপনার বন্ধু মাওলায়ে কারীম আপনার মর্যাদাকে এমনভাবে বুলন্দ করেছেন, এমনভাবে মানুষের সামনে তুলে ধরেছেন, এমনভাবে প্রেজেন্ট করেছেন, এমনভাবে আপনার মান মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়েছেন। ইযা যুকিরতু যুকিরতা মাই, যখন যেই জায়গার মধ্যে আল্লাহ বলছেন, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর আলোচনা হবে, সেই জায়গার মধ্যে আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে। নবীর আলোচনা যদি না হয়, সেই আলোচনা কখনোই পরিপূর্ণতা লাভ করবে না। কথা বলো ঠিক কিনা? এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যে জায়গাত আমি আল্লাহর আলোচনা হবে, সেই জায়গাত আমার নবীরও আলোচনা হবে। যেই জায়গাত আমি আল্লাহকে স্মরণ করা হবে, সেই জায়গাত আমি আমার নবীকে স্মরণ করা হবে। যেই জায়গাত আমি আল্লাহকে ডাকা হবে, সেই জায়গাত আমার নবীকে ডাকা হবে। আমার নবীর স্মরণ ছাড়া আমি আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না। শুধু এখানে শেষ নয়, আপনি চিন্তা করে দেখেন, আজানের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম, ইকামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম, কালিমার মধ্যে আল্লাহর সাথে নবীর নাম, হাসরের মাঠে আল্লাহর সাথে নবী থাকবেন, মিজানের পাল্লায় আমার নবীজি থাকবেন, জান্নাতের মধ্যে আমার আল্লাহর সাথে নবীর নাম রয়েছে, আরশে মুআল্লায় আল্লাহর সাথে নবীর নাম, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহর সাথে নবীর নাম জুগিয়ে জুগিয়ে, নবীর নাম লাগিয়ে লাগিয়ে আমার আল্লাহ তাআলা এতটুকুই বোঝাতে চেয়েছেন, এতটুকুই শিক্ষা দিতে চেয়েছেন যে আল্লাহর নাম যে জায়গায় থাকবে, সেই জায়গাতে আমার নবীর নামও থাকবে। সম্মানিত উপস্থিতি, শুধু এখানে শেষ নয়, কুরআনুল কারীমের মধ্যে আপনি যদি পবিত্র কুরআনুল কারীমের দিকে তাকাই, কুরআনুল কারীমের 40 থেকে 42টা আয়াত রয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমার অনুসরণ করো। আল্লাহ তাআলা যত জায়গার মধ্যে কুরআনুল কারীমের আল্লাহর অনুসরণের কথা বলেছেন, আল্লাহর অনুকরণের কথা বলেছেন, তত জায়গার মধ্যে আমার নবীর অনুসরণের কথা বলেছেন। আমার আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন, এই পৃথিবীটাকে সুন্দর করে গুছিয়েছেন। কারণ আমার নবীজি যদি না আসতো, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সাজাতেন না। আমার নবীকে যদি আল্লাহ তাআলা নবী হিসাবে না পাঠাতো, এই পৃথিবীটাকে আমার আল্লাহ তাআলা তৈরি করলেন না। একমাত্র আমার নবীর মহাব্বতে, আমার নবীর উসিলায়, আমার নবীর কারণে এই পৃথিবীর জমিনটাকে, এই পৃথিবীটাকে আমার আল্লাহ তাআলা সাজিয়েছেন। কথা বলুন ঠিক না? কারণ আমার নবীজির মর্যাদা বলে শেষ করার মতো নয়। আমার নবীর কারণে আল্লাহ তাআলা পৃথিবীটাকে দুনিয়ার জমিনে সাজিয়েছেন, পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন। শুধু এ কারণেই শেষ নয়, আমার নবীজির মর্যাদা কত ছিলেন
আমার নবীজির মর্যাদা কত, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজকে পর্যন্ত যত উলামায়ে কেরাম আসছে গিয়েছে আসবে যাবে, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত হলো আমার নবীর তুলনা পৃথিবীর কারোর সাথে চলবে, আমার নবীর তুলনা কারোর সাথে চলে না। এই জন্য এক ব্যক্তি, সম্মানিত উপস্থিতি, এই জন্য এক ব্যক্তি একদিন আমার নবীজির কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু সাহায্যের জন্য এসেছি। আমার একটা উপযুক্ত মেয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে বিবাহ দিতে চাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ধন দৌলত দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে সম্পদের মালিক বানান নাই। এখন আমার উপরে দায়িত্ব কর্তব্য হচ্ছে আমার মেয়েটাকে বিবাহ দেওয়া, আমার মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দেওয়া। মাওলায়ে কারীম আমাকে সেই সম্পদ দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আজকে সাহায্য চেতে আসলাম, আপনি আমাকে একটু সাহায্য করেন যাতে করে আমি আমার মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারি, আমি আমার মেয়েটাকে বিবাহ দিতে পারি। আমার নবীর কাছে যখন এইরকম আবদার করলেন, আমার নবীজি চোখের পানি ছেড়ে বলছেন, তুমি আমার কাছে এসেছো, আমার কাছে তো তেমন কোনো দেওয়ার মতো ধন দৌলত নাই, তেমন কোনো সম্পত্তি তো আমার আল্লাহ তাআলা আমাকে দান করে নাই, তেমন কোনো সম্পত্তি আমার কাছে নাই, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো সম্পত্তি নাই। তারপরও তুমি যেহেতু এসেছো, আমি তোমাকে খালি ফিরাবো না, যাও তুমি একটা বোতল নিয়ে আসো এবং একটা কাঠি নিয়ে আসো। যখন এই কথা বললেন, ব্যক্তিটা কাঠি এবং বোতল নিতে আসলেন, বোতল নিয়ে এসে নবীজির কাছে দিলেন। নবীজির কাছে দেওয়ার পরে আমার নবীজির শরীর মুবারক থেকে পসিনা মুবারক সেই কাঠি দিয়ে দিয়ে আমার নবীজির ঘাম মুবারক একটা বোতলের মধ্যে ভরতেছেন, অর্থাৎ লোকটা যেই বোতলটা এনেছিল সেই বোতলের মধ্যে ভরে ওই লোকটার হাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি রহমাতুল লিল আলামিন, এই রহমাতুল লিল আলামিনের কাছে কেউ কোনোদিন কোনো কিছু চাইতে আসলে আমার নবীজি খালি হাতে ফিরাতেন না। আমার নবীজির কাছে কেউ কোনোদিন কোনো জিনিস চাইলে আমার নবীজি খালি হাতে ফেরত দিতেন না। আমার নবীজির কাছে কেউ যখন কোনো কিছু চাইতো, আমার নবীজির কাছে না থাকলেও আমার নবীজির সাধ্যমতো চেষ্টা করতেন তাকে দেওয়ার জন্য। ব্যক্তি যখন নবীজির কাছে সাহায্যের জন্য আসলো, নবীজি তাকে বোতল আনার কথা বলল, লোকটি বোতল এবং কাঠি নিয়ে আসলো। কাঠি দিয়ে আমার নবীজির শরীর মুবারক থেকে ঘাম মুবারক বোতলের মধ্যে ভরে ওই বোতলটা ব্যক্তিটার হাতে দিয়ে বললেন, যাও আজকে তোমার মেয়ের বিবাহর জন্য আজকে তোমাকে এই উপহারটা দিয়ে দিলাম। লোকটা খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গিয়ে সেই বোতলটা তার মেয়ের কাছে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যখন বোতলটা মেয়ের কাছে দেওয়া হলো, খুদা কি কসম করে বলছি, মেয়েটা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, যেই দিন নবীজির দেওয়া উপহার আমার হাতে আসলো ওই দিন থেকে আমার ঘরটা সুগন্ধে ভরে গেল। যেই দিন থেকে আমি ওই গাম মুবারক, নবীজির গাম মুবারক বোতল থেকে কাটি দিয়ে নিয়ে আমার শরীর মুবারকে লাগাতে লাগলাম, আমার শরীরে দেওয়া শুরু করলাম। ওই দিন থেকে পৃথিবীর যত খুশবু আছে, পৃথিবীর যত সেন্ট আছে, পৃথিবীর যত আতর আছে, সমস্ত কিছুর চাইতে সবচাইতে বেশি সুগন্ধি মনে হয়েছে আমার নবীজির ঘাম মুবারক। অর্থাৎ ওই মেয়েটি তখন বলছেন যে আমার নবীজি আমাকে যে উপহার দিয়েছেন, সম্মানিত উপস্থিতি, মেয়েটি বলছেন আমার নবীজি আমাকে যে উপহার দিয়েছিলেন নবীজির ঘাম মুবারক, ওই ঘাম মুবারক আমি আতর হিসাবে ব্যবহার করতাম। আমি যখন সেই ঘাম মুবারক আমার গায়ে আতর হিসাবে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতাম, রাস্তা দিয়ে যাইতাম, পুরো রাস্তা সুগন্ধে সুগন্ধিময় হয়ে যেত। আমি যখন আমার ঘরের মধ্যে সেই আতরের শিশিটা, নবীজির ঘাম মুবারকের শিশিটা যখন আমার ঘরের মধ্যে রেখেছিলাম, আমার ঘরটা আমার নবীজির ঘাম মুবারকের সুগন্ধে সুগন্ধিময় হয়ে আমার ঘরটা সমাজের মধ্যে সুগন্ধে ভরপুর হয়ে আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্যই হাদিসে মুবারাকা এসেছে, সেই ঘরটাকে হাদিসে মুবারাকা থেকে আমরা জানতে পারি, সাহাবায়ে কেরাম থেকে জানতে পারি, সেই ঘরটাকে বলা হতো বাইতুল মুতাবিনের ঘর, অর্থাৎ সুবাস প্রেমীদের ঘর। এই ঘর থেকে যেহেতু আমার নবীজির ঘাম মুবারকের সুবাস বের হতো, আমার নবীজির ঘাম মুবারকের সুগন্ধি যেহেতু বের হতো, এই জন্য এই ঘরটাকে, অর্থাৎ এই মেয়ের ঘরটাকে, ওই লোকের ঘরটাকে আমার নবীজির ঘাম মুবারকের কারণে সুবাস প্রেমীদের ঘর বলে ডাকা হতো। সুবহানাল্লাহ। আমার নবীজির মর্যাদা কত ছিল, কত মর্যাদাবান করে দুনিয়ার জমিনে আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমার আপনার সামনে প্রেজেন্ট করেছেন, আমার আপনার সামনে তুলে ধরেছেন। আপনি অবাক হয়ে যাবেন। আজকে সেই নবীজির নবুয়ত নিয়ে আঙ্গুল উঠেছে, আজকে সেই নবীকে নিয়ে কটাক্ষ করতেও কিছু মানুষ দ্বিধাবোধ করছে না। আমি বলবো ভাই,
তোমার সাথে আমার টাকা পয়সা দ্বন্দ্বলতের কোনো ঝামেলা নাই, তোমার সাথে আমার পারিবারিক কোনো সূত্রতা নাই। তুমি যদি আমার বাবাকে গালি দিতা আমি তোমাকে ছেড়ে দিতাম, তুমি যদি আমার মাকে গালি দিতা আমি তোমাকে ছেড়ে দিতাম, তুমি যদি আমার ভাইকে গালি দিতা আমি তোমাকে ছেড়ে দিতাম, তুমি যদি আমার লঙ্গি ধরে টান দিতা আমি তোমাকে ছেড়ে দিতাম। কিন্তু আমার নবী সম্পর্কে যদি আঙ্গুল উঠে সেই আঙ্গুল তোমার হাতে আর থাকতে দেওয়া হবে না। কথা বলুন ঠিকই না? কারণ নবী হলো ঈমান, নবী হলেন ইমামের মূল, নবী হলো ঈমানের মূল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবীজি ফারুককে ডেকে বলছেন, ফারুক তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারবে আমাকে। নবীজি ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার সম্পদের চাইতে বেশি ভালোবাসি। নবীজি বলছেন তুমি ঈমানদার হতে পারো নাই। ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আমার ধন সম্পত্তির চাইতে বেশি ভালোবাসি, আমার সন্তান সন্ততির চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবীজি বলছেন, ফারুক তুমি ঈমানদার হতে পারো নাই। তুমি যদি ঈমানদার হতে চাও, তুমি যদি ঈমানদার হতে চাও তাহলে তোমার জানের চাইতে প্রাণের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। ফারুক আজম সাথে সাথে সাক্ষ্য দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে, এই মুহূর্তে থেকে, এখন থেকে আমার জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসি আমি আপনাকে। সুবহান। তখন আমার নবীজি ফারুক আজমকে স্বীকৃতি দিলেন। ফারুক আজমকে বললেন, ও ফারুক যাও, আজকে থেকে তুমি ঈমানদার হতে পেরেছো, আজকে থেকে তুমি মুমিন হতে পেরেছো। মনে রাখবেন, যার ভিতরে যত আদব বেশি তার ভিতরে ঈমান বেশি, যার ভিতরে মহব্বত বেশি তার ভিতরে ঈমান বেশি, যার ভিতরে আমার নবীর প্রতি ইশক বেশি তার ভিতরে ঈমান বেশি, যার ভিতরে আমার নবীজির প্রতি প্রেম বেশি তার ভিতরে ঈমান বেশি। আপনি যদি ঈমানদার হতে চান, আপনি যদি আশিক রাসূল হতে চান, আপনি যদি মুমিন হতে চান, আপনি যদি মুমিনে কামিল হতে চান, তাহলে দুনিয়ার সমস্ত কিছু চাইতে টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি সন্তান সন্ততি যা আছে এই দুনিয়ার চাইতে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। আমার নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে আপনি সাচ্চা ঈমানদার হতে পারবেন, আপনি আশিক রাসূল হতে পারবেন। আমার নবীকে যদি আপনি ভালো না বাসেন, আপনার অন্তরের মধ্যে যদি আমার নবীর প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ থাকে, নবীর প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ নিয়ে যদি আপনি সাচ্চা ঈমানদার দাবি করেন, আপনি কখনোই ঈমানদার মুমিন হতে পারবেন। আপনি মুমিন হতে গেলে পূর্ব শর্ত আমার নবীকে জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। হাদিসে মুবারাকায় নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছেন, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, তোমরা যদি সাচ্চা আশিক রাসূল হতে চাও, ঈমানদারে কামিলুন হতে চাও, মুমিনে কামিলুন হতে চাও, তাহলে আমি নবীজির চাইতে তোমার ধন দৌলত টাকা পয়সা ধন সম্পত্তি সন্তান সন্ততি যা আছে, এমনকি তোমার নিজের জানের চাইতে বেশি যদি ভালোবাসতে পারো তখনই তুমি ঈমানদার হতে পারবে, নয়তো তুমি ঈমানদার হতে পারবে। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে নবীর সাচ্চা আশিক রাসূল হিসেবে কবুল করে নেন। সকলে পড়ুন আমিন। আমার নবীর মর্যাদার কথা বলছিলাম। আমার নবীজি তিলকা, আল্লাহ তাআলা আমার নবীজিকে এতটা মর্যাদা দিয়েছেন, আমার নবীজিকে এতটা মান মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, এক এক নবীকে আমার আল্লাহ তাআলা এক একটা স্টেজ দিয়েছেন, এক এক নবীকে এক একটা সম্মান দিয়েছেন, এক এক নবীকে এক একটা মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কিন্তু আমার নবীজির মর্যাদা কোনো নির্দিষ্ট করা নাই। আমার নবীজিকে আমার আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, এমন স্টেজের মধ্যে উত্তোলন করেছেন, এমন স্টেজের মধ্যে আমার নবীজিকে নিয়ে দাঁড় করেছেন। আমার নবীজি দুনিয়াতে আসা থেকে শুরু করে দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত, হাসরের মাঠ পর্যন্ত এত মর্যাদা পেয়েছেন, এত মর্যাদা আমার আল্লাহ তাআলা দিয়েছেন, যা মর্যাদা পৃথিবীর অন্য কোনো নবী রাসূলকে আমার আল্লাহ তাআলা দেয় নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, ঠিক কোনো নবীকে আমার আল্লাহ তাআলা এতটা মর্যাদা দেয় নাই যতটা মর্যাদা আমার আপনার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি, আমার আপনার নবীর মর্যাদা আমার আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। আপনি যতই টানাটানি করুন না কেন, আমার নবীর মান মর্যাদাকে আপনি কমাতে পারবেন? কারণ আমার নবীজি হলেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, আর তার হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের মর্যাদা বাড়িয়েছেন রব্বুল আলামিন, আর রব্বুল আলামিন যার মর্যাদা বাড়ায়
রব্বুল আলামিন যাকে তুলতে চায়, রব্বুল আলামিন যাকে মর্যাদাবান করে তুলে পৃথিবীর জমিনে, সে কোনোদিন সাধারণ মানুষ হতে পারে। এই জন্য আমার নবীজির তুলনা কারোর সাথে চলে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের জানের চাইতে প্রাণের চাইতে নবীকে বেশি ভালোবাসার তৌফিক দান করে, সকলে পড়ুন আমিন। এবং আমরা যেন মৃত্যুর পূর্ব পর্যন্ত নবীর দামান ধরে, নবীর নবুয়তকে বিশ্বাস করে, নবীর শাফাওয়াতকে বিশ্বাস করে, আমার নবীকে মন থেকে জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবেসে যেন হাসর পর্যন্ত যাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সেই তৌফিক দান করে দেন, সকলে পড়ুন আমিন। আমার আলোচনা এখানে রাখলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।